ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে বেশি তাকওয়াবান, যার অন্তরে বেশি আমি আল্লাহর ভয় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের জন্য, আল্লাহকে যদি কেউ ভয় করতে চায় তার জন্য কোরআন ছাড়া কোনো আর বিকল্প রাস্তা নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়া কর। আল্লাহ কোরআনের মাধ্যমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হয়ে যাবে, কবরের ময়দান বড় ভয়াবহ ময়দান, পুলসিরাতের ময়দান বড় ভয়াবহ ময়দান, হাসরের ময়দান বড় ভয়াবহ, জাহান্নাম বড় ভয়াবহ। কোরআন যদি বুঝো তুমি হাসরও বুঝবা, কবরও বুঝবা, পুলসিরাত বুঝবা, জাহান্নাম বুঝবা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কেমন ব্যবহার করব সেটাও তুমি কোরআনের মাধ্যমেই বুঝবা। সুতরাং যারা কোরআন বুঝে তারা কেমন জানো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী। ঠিক কিনা? আওয়াজ দিয়া কর। শ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার জন্য কোরআনের বিকল্প কোনো পথ নাই। শ্রেষ্ঠ বিজ্ঞ ব্যক্তি হওয়ার জন্য কোরআনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। যদি কেউ মনে করে কোরআনকে রেখে অন্য শিক্ষার দ্বারা সে বড় জ্ঞানী, তা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, খোদার কসম ওই ব্যক্তি কোনোদিন বড় জ্ঞানী হতে পারবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়া কর। বড় জ্ঞানী হওয়ার জন্য কোরআনের শিক্ষা লাগে। এই কোরআনকে সামনে রেখে কোনো বান্দা যদি দুনিয়ার সব ইলম শিক্ষা করে, সব শিক্ষা অর্জন করে, সাথে যদি কোরআনও থাকে, ওই ব্যক্তির মতো সাকসেসফুল, ওই ব্যক্তির মতো সম্মানিত আর পৃথিবীতে কেউ হতে পারে না। এই জন্যই আল্লাহ বললেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। জানার উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিস জানতে হবে। এই কোরআন হাদিস যদি জানে ওই বান্দা উযু জানবে, কোরআন হাদিস জানলে গোসল জানবে, কোরআন হাদিস জানলে নামাজ জানবে, কোরআন হাদিস জানলে সমস্ত জিনিস ইসলামের ভিতরে যত কিছু আছে, ইসলামের বাহিরে যত কিছু আছে, ওই বান্দা অবশ্যই কোরআনের মাধ্যমে জানতে পারবে। কোরআন পড়তে পারলে অন্যান্য ভাষা সেগুলো শেখা যায়। অনেক আল্লাহর বান্দারা আছে বাংলা পারে, ইংলিশ পারে, অঙ্ক পারে, কোরআন পড়তে পারে না। আছে না নাই? তো সে কোরআনের ভাষা অনুযায়ী সে কি জ্ঞানী? যে কোরআন জানে না, বাংলা, ইংলিশ, আরবি, ফার্সি সব জানে, কোরআন পড়তে পারে না, সে কি জ্ঞানী? আল্লাহর ভান্ডারে, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর কথা অনুযায়ী তার মধ্যে কোনো জ্ঞান নেই। তার যে জ্ঞান আছে এটা দুনিয়ার জ্ঞান। এখন বলেন, দুনিয়ার জ্ঞান সংক্ষিপ্ত সময়ের জন্য নাকি স্থায়ী সময়ের জন্য? সংক্ষিপ্ত সময়ের জন্য। সেটা হতে পারে 5 বছর, হতে পারে 10 বছর, হতে পারে এই হপায় বের হইছে, পারে কি বলে, শিক্ষা অর্জন করার পরে পরীক্ষা দিয়ে রেজাল্ট পাইছে, আজকে ইন্তেকাল। এমন ঘটনা নাই? আজকে রেজাল্ট পাইছে, চাকরি হইছে, ইন্তেকাল করছে। চাকরি হওয়ার পরে নিয়োগ হবে, আজকে জয়েন করব, গাড়ি নিয়ে যাইতেছে, অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। হতে পারে কি পারে না? তো যে কোরআন শিখলো না, দুনিয়ার শিক্ষা অর্জন করলো, সে কেমন জানো মৃত্যুবরণ করলো কোনো শিক্ষা ছাড়া। কারণ কবরে অঙ্ক জিজ্ঞাবে, কবরে কি অঙ্ক করো নাই কেন এটা প্রশ্ন করবে, কবরে কি ইংলিশ পড়ো নাই কেন প্রশ্ন করবে, কবরে কি বিজ্ঞান পড়ো নাই কেন, রসায়ন পড়ো নাই কেন, অর্থনীতি পড়ো নাই কেন জিজ্ঞেস করবে না। কোরআন জিজ্ঞেস করবে, মান রব্বুকা আমা দীনুকা আমা নাবিয়ুকা। এমনকি আরবিতে তোমার প্রশ্নের উত্তর দেওয়া হবে, এই কোরআনই তোমাকে হেফাজত করবে। এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষে আর বিপক্ষে কেমনে সাক্ষী হবে? বলে যে তুমি যদি কোরআনকে ঠিক মতো পড়াশোনা করো, কোরআন নিয়ে গবেষণা করো, কোরআনকে বুকের সাথে রাখো, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাও, ইন্তেকাল করতে দেরি কোরআন তোমার সামনে একটা যুবকের রূপ ধারণ করে তোমার সঙ্গ দিতে 1 সেকেন্ড দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যখন বান্দা দুনিয়া থেকে বিদায় নিবে, অন্ধকার কবর, সাথী নাই, বাতি নাই, কোনো কিছুই নাই, কেউ তাকে সাপোর্ট দেওয়ার মতো নাই। কবরের ভিতরে যখন বান্দাকে উঠানো হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার জিন্দেগির হিসাব নেওয়া হবে, কি করেছো সেটাকে আমরা একটু জানতে চাই। সংক্ষিপ্ত 3টা প্রশ্ন করব।
এই তিনটা প্রশ্নের পর কিয়ামতের ময়দানে আসল প্রশ্নের সম্মুখীন তুমি হইবা। তোমাকে একটু টেস্ট করি আমরা, হয়তো তোমাকে ভালো ছাত্রের কাতারে অথবা খারাপ ছাত্রের কাতারে আমরা লিখে রেখে যাব, তোমার সাথে আর আমাদের সাথে কোনো যোগাযোগ হবে না। তিনটা প্রশ্ন করতে চাই বান্দা, বলো তোমার রবকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এই প্রশ্ন করার সাথে সাথে যদি বান্দা মুমিন মুসলমান আল্লাহর বান্দা হয়ে থাকে, ইমানদার আর আমলওয়ালা হয়ে থাকে, অটোমেটিক এই কোরআনটা একটা যুবকের নিদর্শন অনুযায়ী তার পায়ের দিক থেকে দাঁড়ায় যাইবে। বলেন সুবহানাল্লাহ। পায়ের দিক থেকে দাঁড়াইয়া কোরআন বলবে, ও ফেরেশতারা, এই বান্দাকে আর কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন করতে পারবে না, যা প্রশ্ন করার দরকার আমাকে করো। যখন ফেরেশতারা তার কাছে প্রশ্নের উত্তর পাইয়া তাকে আস্তে করে রেখে চলে যাবে, ওই বান্দা, ওই ফেরেশতা এই কোরআন তাকে রেখে তখনও যাবে না। ফেরেশতারা চলে গেছে, জিজ্ঞেস করবে তুমি কে, আমার এই দুঃসময়ে তুমি কে, যে আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট দিলা, তুমি কে, তোমাকে তো আমি চিনি না। ওই কোরআনের ভাষাকে আল্লাহ মুখটাকে খুলে দিবে, কোরআন ডাক দিয়া বলবে, আমি তোমার সেই কোরআন, যেই কোরআনকে তুমি দিনে এবং রাতে এবং নামাজের মধ্যে পাঠ করতে। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, টেনশনের কোনো কারণ নাই। খোদার কসম করে বলি, জান্নাতে পর্যন্ত পৌঁছানোর আগে আমি তোমাকে ছাড়া এখান থেকে যাব না, জান্নাতে পৌঁছাইয়া আমি তোমার থেকে বিচ্ছিন্ন হব। বলেন সুবহানাল্লাহ। তোমাকে যেন কোনোভাবে কেউ কষ্ট না দিতে পারে, এটা আমি তোমাকে সাপোর্ট দিব, টেনশনের কোনো কারণ নেই। বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান, কোরআন আপনাকে কবরের ভিতরে সাপোর্ট দিবে, কোরআন আপনাকে কিয়ামতের ময়দানে সাপোর্ট দিবে, কোরআন আপনাকে জান্নাতের ভিতরে সাপোর্ট দিবে, কোরআন আপনাকে সর্বহালতে সাপোর্ট দিবে। আল্লাহর রাসূল বলেন, যখন কোন হাফেজ কোরআন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যায়, কিয়ামতের ময়দানে বান্দা সবাই উঠে যাবে, সবার হিসাব নিকাশ হয়ে যাবে। এই যে হাফেজ কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ইকরা, হে ফেরেশতা, হে আমার হাফেজ বান্দা, তুমি আমার কালামটাকে একটু তেলাওয়াত করো, তেলাওয়াত করো, যতটুকু পারো তেলাওয়াত করো। ওই বান্দা তেলাওয়াত করতে থাকবে, আর আল্লাহ তার জন্য এক এক তলা করে বাড়ি উঠাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে, কোরআনের যতগুলো আয়াত আছে, ওই হাফেজে কোরআন যত আয়াত করবে তার জন্য তত তলা একটা জান্নাত আল্লাহ বানায়া রেখে দিবে। কোরআন করতে থাকবে আর সে জান্নাতের তলায় উঠতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনকে পাঠ করবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, ওই বান্দার মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন মাথায় মুকুট পরাই দিবেন, এমন ভাবে পাগড়ি পরাই দিবেন, যেই পাগড়ির আলো, যেই মুকুটের আলো ওই যে সূর্যের থেকেও হাজার হাজার গুণ বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার গুণ বেশি আলো হয়ে যাবে। যেই বান্দার মা বাবা কোরআন শিখাইলো, ওই বান্দাকে এত সুন্দর সম্মান, আর যে কোরআন শিখলো তাকে আল্লাহ কি সম্মান দিবে সেটা আল্লাহই ভালো জানে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন। এই জন্য বান্দারা কোরআন শিখেন, কোরআন অনুযায়ী জীবন চালান, দেখবেন জীবনের ভিতরে মজা এসে যাবে, মজা এসে যাবে। কারণ মুমিনের আসল মাকসাদই হলো আল্লাহর ইবাদত। যেই বান্দা ইবাদত করিয়া মজা পায়, বুঝতে হবে সে একজন আল্লাহর প্রিয় বান্দা। মাছ উপরে উঠাইলে ছটফট করে, পানির মধ্যে দিলে মাছ ছটফট বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন। মুমিন বান্দারা যখন কোরআন তেলাওয়াত করবে, অন্তরের ভিতরে পেরেশানি থাকলে আল্লাহ পেরেশানি দূর করে দিবেন, অন্তরের ভিতরে জ্বালা ব্যথা বেদনা থাকলে আল্লাহ দূর করে দিবেন। অনেক আল্লাহর বান্দারা বলে, হুজুর অনেক টাকা কামাই, অনেক টাকা, অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু অন্তরে শান্তি নাই। আমি বলি, বান্দা একটু কোরআনটারে মন দিয়া তেলাওয়াত করো, একটু মন দিয়া পড়ো। বলে যে হুজুর কোরআন পড়তে জানি না। বলি, একটা সূরা তো পারো, সূরাতুল ফাতিহা পারো, সূরা ইখলাস পারো, সূরা কাউসার পারো, সূরা নাস পারো, ফালাক পারো, একটু মন দিয়া একা একটা রুমের মধ্যে বন্ধ করিয়া আস্তে 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 পড়ো। মাওলার কাছে একটু কান্না সুরে পড়ো, আল্লাহ আপনার কোরআন পুরা পড়তে জানি না, যতটুকু জানি মাওলা আপনারে শুনাইতেছি, একটু আমার কালামটাকে আপনি গ্রহণ করে নেন। খোদার কসম বান্দা কসম করে বলে যায়, একটু চেক করিয়ে নিয়েন, একটু টেস্ট করিয়ে নিয়েন।
পরীক্ষা করিয়া দেখিয়েন মাওলা পাকের কালামটারে যদি গোপনে গোপনে পড়িয়া মাওলার কাছে একটু বলেন, খোদার কসম অন্তরের ভিতরে আল্লাহ শান্তি দিবেন ঠিক কিনা? শেফাউল লিন্নাস, এই কোরআনকে বলা হয়েছে মানুষের জন্য একদম সুস্থতার একটা ঔষধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন মানুষ অসুস্থ হইলে কোরআন দ্বারা চিকিৎসা চলতো। এখন আমাদের জমানায় এমন হালত হয়ে গেছে, কোরআনের থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে। কিছু হইলেই মানুষ বিভিন্ন বাবার দরবারে দৌড়ায়, বিভিন্ন জায়গায় দৌড়ায়, কোরআনের কাছে আসে না। অথচ আসল ট্রিটমেন্ট, আসল চিকিৎসা এই কোরআনের মধ্যেই আছে। আল্লাহর রাসূল বলেন, যদি কারো পেটের মধ্যে ব্যথা হয় অথবা কোনো সমস্যা হয়, সূরা ফাতিহা যদি কেউ 3 বার পড়িয়া পানিতে ফু দিয়া খায়, ওই বান্দার পেটের ব্যথা আল্লাহ অটোমেটিক ভালো করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কইবেন, হুজুর অনেক তো পানি ভরা নিলাম, কই কাম তো হইল। এইজন্য আপনারা জানেন জোনপুরের কিরামত আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহি একবার এক ময়দানের মধ্যে বসে অনেকগুলা পানির বোতল তার মুখের সামনে ধরছে, অনেকগুলা পানির বোতল ধরছে। হুজুরে পানির ফুক দিয়ে দিছে। এক আল্লাহর বান্দা পাশে থেকে ওই পানির বোতল ধরছিল, সে ভাবছে আমার পানির বোতলে মনে হয় ফু লাগে নাই। বিশ্বাসের কারণে মুক্তি মিলে। কোরআন যদি বিশ্বাস করতে পারেন, খোদার কসম বিশ্বাস করে সূরা ফাতিহা পড়ে ফু দিয়া পানি খাইবেন, পেটের ব্যথা যা আছে সব আল্লাহ দূর করে দিবে। বিশ্বাস নাই দেখা নাপা এক্সট্রা পেটের ব্যথার যে ট্যাবলেট আছে ওইটার উপর বিশ্বাস, এই জন্য আল্লাহ ট্যাবলেট দিয়ে ভালো করে, কোরআন দিয়ে ভালো করে না। ওই আল্লাহর বান্দাও বলে, আমি আমার পানির বোতলটাকে হুজুরের সামনে ধরলাম, দেখলাম আমার পানির বোতলে ফু লাগে নাই, বাতাস লাগে নাই। আমি পানিটা যখনই ওই খালের মধ্যে পুষ্করিণীর মধ্যে ফেলাইছি, সাথে সাথে সব পানিগুলো উতলানো শুরু করে দিছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কালামের বরকত, এরা আল্লাহর কালাম দিয়ে তারা ট্রিটমেন্ট দিছে। তো আল্লাহর কালামের প্রতি যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, ফালাক পড়িয়া যে কোন রোগের ট্রিটমেন্ট করবেন, খোদার কসম আল্লাহর রহমতে বান্দার ওই ট্রিটমেন্ট কাজে লাগবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে কর। এখন যদি আপনি বলেন যে না, কোরআন দিয়ে কোনো ট্রিটমেন্ট হয় না, তাইলে বলেন জিন ছাড়াই কি দিয়া, পেতনি ছাড়াই কি দিয়া, লগে শয়তান আসছে, শয়তান ছাড়াইবেন কি দিয়া? কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। যেখানে কোনো নাপা কাজে আসে না, প্যারাসিটামল কাজে আসে না, সেখানে কালাম পাক দিয়ে ট্রিটমেন্ট করা হয়। ঠিক কিনা? এই কালাম দিয়ে সব রোগের ট্রিটমেন্ট করা যায়, কিন্তু আমরা জানি না, এই জন্য করতেও পারি না। এই জন্য আল্লাহ বলছেন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। ঠিক কিনা? যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। এই জন্য জানতে হবে কোরআন কি চায়, কোরআন কি বলে।